আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম স্কুল সলভ করব। দেখে নাও 7 নম্বর স্কুল মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়, শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয়। দেখে নাও, বাবন চাচার বড় ছেলের নাম কি? আলী, হোসেন, খাঁ। পরেরটা দেখো, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি? রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। পরে দেখো, কার নাকে নোলক ছিল? সেজ পিসিমার মেয়ে। পরে দেখো, আমাজন শব্দের অর্থ কি? বীর রমণী। পরেরটা দেখো, ছই বলতে কি বোঝো? নৌকার লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকার নাম কি? সন্দেশ। পরেরটা দেখো, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? ছন্দের জাদুকর। পরে দেখো, ফ্যানসা ভাত কি? ফ্যান সমেত ভাত। দেখো পরেরটা দেখো, 2-এর দাগের, বাম দিক ডান দিক। অগ্নিবীণা একটা কাব্যগ্রন্থ, কার লেখা? কাজী নজরুল ইসলাম। এখানে ক লিখবে। প্রদীপিসির বর্মী বাক্স, এটা হচ্ছে লীলা মজুমদারের একটা বিখ্যাত বই। পরমা হচ্ছে একটা পত্রিকা যেটা কিন্তু এই মনীন্দ্রগুপ্ত দীর্ঘদিন সম্পাদনা করেছিলেন, মানে সম্পাদক ছিলেন। আচ্ছা, পরেরটা দেখো, পূর্ণকুম্ভ একটা বই, রানীচন্দ্রের একটা বিখ্যাত বই হচ্ছে পূর্ণকুম্ভ। এখানে ঘ লিখতে হবে। পরেরটা দেখো, 3-এর দাগে, কোন নদীকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে? ইছামতি। পরেরটা দেখো, মার নাম ছিল পূর্ণশশী। পান্নার টাকশাল। দূরের পাল্লা কবিতাটি নেওয়া হয়েছে কবির বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে। সেজে পিসিমার গ্রামের নাম ছিল চন্দ্রহার। উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। শম্ভুর বয়স ছিল 12 বছর। পরেরটা দেখো, 4টা নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। যে যার বাড়ি ফিরে যায়, উত্তম পুরুষে করতে হবে। উত্তম পুরুষে করতে গেলে এটাকে লিখতে হবে, যে যার বাড়ি ফিরে যায় লিখতে হবে। যাই, এই যাইটা এই যাই করে দিতে হবে। যাই বলতে অর্থাৎ আমি, নিজেকে বোঝাচ্ছে, ডাইরেক্ট উত্তম পুরুষ হয়ে গেল। পরেরটা দেখো, বসে বসে দেখি, মানে আমি দেখি, কিন্তু এখানে বলেছে এটা মধ্যম পুরুষে নিয়ে যেতে হবে। তাহলে এই দেখিটাকে পরিবর্তন করলে আমাদের হয়ে যাবে মধ্যম পুরুষ, মানে তুমি তোমরা। তাহলে আমরা এটা লিখতে পারি, বসে বসে দেখো। বসে বসে দেখো অর্থাৎ তুমি বা তোমরা দেখো। পরেরটা দেখো, পুনি বৈন্দি যাও, এটা প্রথম পুরুষ করতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারি, আমি পুনি বৈন্দিকে যেতে বলি। পরেরটা দেখো,
5 দেখো, নিচে রেখাঙ্কিত শব্দটির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। এই বেপরোয়াটা বদলে আমরা মুষলধারে লিখতে পারি। মুষলধারে বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম। পরেরটা দেখো, নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে চিহ্নিত করো। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয়। এখানে সেজ মেয়েটার কথা বলেছে শুধু, সেজন্য এটা হবে কিন্তু এক বচন। মা জলের দেশের মেয়ে, এটাও এক বচন। মাঝিরা নাকি নুন বেশি খায়। মাঝিরা, এটা অনেক মাঝি বোঝাচ্ছে, এই জন্য বহু বচন। পরেরটা দেখো, 7টা লিঙ্গ পরিবর্তন করো। সেজ পিসিমা, সেজ পিসে মশাই। পরে দেখো, বর কোণে, চাচি চাচা। প্রতিবেশী, প্রতিবেশীটা শব্দটা দিয়ে কিন্তু আমরা ছেলে বা মেয়ে উভয়কে বোঝানো যায়, তবু এটা করা যায় প্রতিবেশিনী। শব্দার্থ লেখো। চৌপর, সমস্ত দিন ও রাত, চৌপর। পোলাপান, ছেলে মেয়ে। সেধিয়ে মানে প্রবেশ করে। রশি মানে দড়ি। সওদাগর, সওদাগর মানে ব্যবসায়ী। শিথিল মানে আলগা, আলগা। পরেরটা দেখো, সন্ধি বিচ্ছেদ করো। নয়ন, নে যোগ অন, নয়ন। পরেরটা দেখো, স্বল্প, সু যোগ অল্প, স্বল্প। পরেরটা দেখো, দেশান্তর, দেশ যুক্ত অন্তর, দেশান্তর। পরেরটা দেখো, সূর্যাস্ত, সূর্য যোগ অস্ত, সূর্যাস্ত। পরেরটা, সন্ধি যুক্ত করো। গই যোগ অক, এটা হবে গায়ক। বি যুক্ত আকুল, ব্যাকুল। পরেরটা দেখো, বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। গরম, ঠান্ডা। এখানে দেখো, ঠান্ডার সময় মোটা সোয়েটার পরা হয়। ভয়, ভয়ের বিপরীত কি? সাহস। এটা তোমরা নিজেদের মতো করবে, তো আমি করে দিচ্ছি। রাতে একা বের হতে আমার সাহস হয় না। পরেরটা দেখো, বারদা কি বলেছে দেখো, শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। পরেরটা দেখো, মাইল 2 যেতে না যেতে বৃষ্টি এলো। পরের প্রশ্ন দেখো, 13 দাগের, কোন শব্দগুলি অন্তমিল আছে তাদের মেলাও। অন্তমিল মানে শেষে মিল রয়েছে। দেখো, আজ এর সঙ্গে লাজ, এই। আর সিন্ধুর সাথে রয়েছে বন্ধু, রয়েছে এই। পরেরটা দেখো, নিচের বাক্যটি থেকে কর্তা ও কর্ম খুঁজে বের করো। আমি ওষুধ বলে দিচ্ছি, এখানে কর্তা হচ্ছে আমি, আর কর্ম
কর্ম হচ্ছে কর্তাকে কী দিয়ে প্রশ্ন, কী খুঁজে দিচ্ছি? ওষুধ। তাহলে ওষুধটা হচ্ছে কর্ম, ওষুধটা কর্ম। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।